নমস্কার, আপনি ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট হ্যালো। হ্যাঁ, হ্যাঁ প্রথম থেকে করুন। হ্যাঁ, প্রথম হ্যাঁ থেকে করুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি, বলুন। হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইনকে কেন্দ্র করে প্রসূতি মৃত্যু এবং তারপর পরিস্থিতি আরও ক্রমশ জটিলের দিকে যাচ্ছে। এই যে জাল স্যালাইনের যে পুরো বিষয়টা, কি বলবেন এই নিয়ে? দেখুন, এই যে স্যালাইন, যেটা রিঙ্গাল ল্যাকটেট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কমনলি যদি ফ্লুইড লস হয়, ব্লাড লস হয়, তাহলে ইউজ করা হয়। অর্থাৎ এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিসিন বলতে পারেন, ড্রাগ বলতে পারেন, স্যালাইন হিসেবেই ব্যবহার করা হয় রিঙ্গাল ল্যাকটেট। তো এই রিঙ্গাল ল্যাকটেট এর ক্ষেত্রে শুধুমাত্র ওই মেডিকেল কলেজে ব্যবহৃত হচ্ছে তা তো নয়, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যবহৃত হচ্ছে। আজকে একটি মেডিকেল কলেজে সেটা ধরা পড়েছে। ধরুন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হলো, ওটি করতে হলো। এই যে ধরুন, প্রসূতির ক্ষেত্রে ওটি করতে হলো, ওটির পরে ফ্লুইড লস হয়, রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হলো। তাহলে যাদের ধরুন এখনো পর্যন্ত ওই ওটাতে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, এরকম আনআইডেন্টিফাইড কত পেশেন্ট রয়েছে, আজকে তো ওটা আইডেন্টিফাই করা গেছে। আজকে ভাবুন যে রাজ্য সরকারের যে পরিকাঠামো থাকা উচিত, যে ওষুধগুলো ব্যবহৃত হচ্ছে সেই ওষুধগুলো সঠিক নাকি বেঠিক এটা দেখার জন্য সেই পরিকাঠামো আছে? যতজন ইন্সপেক্টর থাকার কথা আছে, সমস্ত বেশিরভাগ পদই খালি। তার থেকেও বড় কথা, এই কাণ্ডে দেখুন, কর্ণাটক গভর্নমেন্ট অনেকদিন আগেই কিন্তু এই ওষুধ কোম্পানিটির ব্যবহৃত ওষুধ সম্পর্কে তারা তাদের অবজেকশন জানিয়েছে। তারা তাদের এখানে ইনভেস্টিগেশন করার জন্য এখানে তাদের লোক পাঠিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের লোক সেখানে উপস্থিত ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা কিন্তু কমিউনিকেশনও পাঠিয়েছে। এত তো সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন ইন্টারেস্টে সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত যে ড্রাগগুলো সম্পর্কে অভিযোগ, সেই ড্রাগগুলো ল্যাবরেটরিতে পাঠিয়ে তার রিপোর্ট কি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার? পাননি, নাকি নেওয়া হয়নি, এর তদন্ত হওয়া উচিত। এবং এখানে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার যুক্ত, সেহেতু নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের কোন সংস্থা সঠিক তদন্ত করতে পারে না। সিআইডি হোক, পুলিশই হোক, বা সিআইডি বা পুলিশের মধ্য থেকে কয়েকজন অফিসারকে চুজ করে স্পেশাল ইনভেস্টিগেশন টিমই করা হোক না কেন, আমি মনে করি এই তদন্ত প্রথম কথা পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে হবে না। কিন্তু তাহলে আসবে সিবিআই বা ইডি। শুধু সিবিআই বা ইডি করেও এই তদন্ত একেবারে সম্পূর্ণ করা সম্ভব নয়, কিন্তু তার আগে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। সেটা কারা? সেটা হচ্ছে যে এই যে আইনের যে কথা বলা আছে, যে যে ধরুন বাজারে যে ওষুধ চলছে বা হাসপাতালে যে ওষুধগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে সঠিক নাকি বেঠিক এটা অ্যাডজুডিকেটেড করার জন্য কিন্তু একেবারে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে নির্দিষ্ট আর্টিকেল 12 অথরিটিজ এগুলোর উপর। তারা কারা? সরকার, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের উপরেই দায়িত্ব বর্তায়। তারা ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করবে। ইন্সপেক্টর অ্যাপয়েন্টেড না হয়ে থাকে এতদিন ধরে, বেশিরভাগ পদ খালি থাকে, তাহলে কে রেসপন্সিবল হলো? সরকার। সরকারকে ইনফরমেশন দেওয়ার পরেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো না। কেন করলো না? তাহলে দেখতে হবে এর পিছনে এই কোম্পানির সঙ্গে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, ব্যবস্থা না নেওয়ার জন্য কারোর গাফিলতি ছিল কিনা, এগুলো দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
আমার একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে চলছি, যেখানে পশ্চিমবঙ্গ সরকার তথা তার অধীনস্থ বিভিন্ন সংস্থা, আধিকারিক, আর বিশেষ করে মূল মাথা, এরা কাজ করছে না বা দুর্নীতি করছে। ফলে পশ্চিমবঙ্গের কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে হবে না। এবার কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে দিলেও মুশকিল হচ্ছে যে তারা একটা সময়ের পরে যেই একটু পলিটিক্যাল টাচ আসছে, তারা তখন তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না। সমস্যাটা এখানেই। এবং এতে না গ্রহণ করলে যেটা মূল সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে আগামী দিনে মানুষের এই যে সিস্টেমের প্রতি আস্তে আস্তে আস্থা হারিয়ে যাবে মানুষ। এরা আসলে যেটা করছেন সেটা হচ্ছে দুর্নীতি করছেন, কেউ গাফিলতি করছেন। আসলে যেটা করছেন সেটা হচ্ছে এই সিস্টেমটাকে দুর্বল করছেন। আর এই সিস্টেমটা যত দুর্বল হবে, এই যারা এই সিস্টেমটাকে কায়েম রেখে যারা বেনিফিশিয়ারি হচ্ছেন বিভিন্ন ভাবে, তারা কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বেন। এবং পশ্চিমবঙ্গের যারা বর্তমানে ক্ষমতাসীন গোষ্ঠী, সেই তৃণমূল, নিজেদের বিড়ম্বনা বাড়াচ্ছেন, দিনের দিন বিড়ম্বনা বাড়াচ্ছেন বলে আমার মনে হচ্ছে। ফিরদৌসা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো তদন্ত হওয়া উচিত। এই কারণে, তার কারণ তিনি প্রসঙ্গক্রমে টেনে এনেছেন সেই আন্দোলনকারী, আরজিকর কাণ্ডে যারা আন্দোলনকারী তাদের কথা, এবং এটার পিছনে একটা চক্রান্তের অভিযোগ, একটা অন্তর্ঘাতের অভিযোগের কথা তিনি বলছেন। এবং প্রসঙ্গক্রমে তিনি সিপিএমের প্রসঙ্গও টেনে আনছেন যে আরজিকর কাণ্ডের সময় যে রক্তমাখা গ্লাভস, এই বিষয়টা উঠে এসেছিল। তার পাশাপাশি আরজিকরের আন্দোলনে যে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় তাদের উপর যে হামলা চালানো হয়েছিল, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু সরকারকে মেলাইন করার একটা প্রচেষ্টা ছিল। তো সেই প্রসঙ্গক্রমে তিনি আবারও আরজিকরের আন্দোলনকারী যারা, তাদের একটা অন্তর্ঘাত বা একটা চক্রান্তের কথা বলছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমে আমি বলি যে আরজিকরের এই যে যারা আন্দোলনকারী, তারা বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারকে যে এই 2 নম্বরই কোম্পানির ওষুধটি ব্যবহার করুন, বলেছিলেন? এবং তাদের কথা শুনে পশ্চিমবঙ্গ সরকার সেই ওষুধটি ব্যবহার করছিলেন? আচ্ছা, এই কোম্পানির ওষুধ, এই যে যা স্টক আছে সেগুলোকে তুলে ফেলতে হবে, এই নোটিফিকেশনটা আজকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, আরজিকরের আন্দোলনকারীরা দিয়েছে? তাহলে পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু না ভাবনা চিন্তা করেই এই নোটিফিকেশন দিয়েছে, নাকি ভাবনা চিন্তা করে? যদি এই নোটিফিকেশন দিয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই তারা তো একটা তদন্তকারী সংস্থা, তদন্তকারী দল তৈরি করেছে। এই তদন্তকারী দলের কোন রিপোর্ট পেয়েছে? সেই রিপোর্টটা কি? আর ওই আন্দোলনকারী বলে দিয়েছে বলেই যে ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়েছে, মানে এই অপব্যাখ্যা একমাত্র মানে মস্তিষ্কহীনেরাই দিতে পারে, বা যারা ওই মানে কোট আন কোট, বুঝতেই পারছেন আমি শব্দবন্ধটা এত ক্লিশে ব্যবহারও করতে চাই না, এরা ওই চটি চাটা আর কি, এদের মাথায় উপর মহলে একদমই পুরো সম্পূর্ণভাবে ফাঁকা। আচ্ছা, এই ঘটনার সাথে আরজিকর আন্দোলনের কি সম্পর্ক? একটা ওষুধ কোম্পানি, সে সঠিকভাবে যদি ওষুধ না তৈরি করে, তার সাথে আরজিকর আন্দোলনের কি সম্পর্ক? মানে যা কিছু হবে, বেসিক্যালি আসলে এরা কি চাইছেন? আসলে এরা চাইছেন যে ঘটনাটিকে একটু গুলিয়ে দিতে হবে, আরজিকরের কথা বলে, হ্যাঁ, আরজিকরের কথা বলে বেসিক্যালি এই ঘটনাটিকে একটু বাইপাস করে দিতে, যাতে মানুষ এই ঘটনা থেকে দৃষ্টিটা দূরে সরিয়ে ফেলে। আরজিকরের আন্দোলনের সঙ্গে এই ঘটনার আমার কোনো প্রকার সম্পর্ক আছে বলে মনে হয় না। যদি ধরুন সরকারকে মেলাইনি করতে চাইবে, তাহলে সরকার কেন ওদের ওষুধ বন্ধ করে দেবে? আচ্ছা, সরকারকে যদি মেলাইনি করতে চাইবে,
তাহলে সরকার কেন এতদিন ধরে যে ড্রাগ স্যাম্পল গুলো পাঠিয়েছিল ল্যাবরেটরিতে, সেই ড্রাগ স্যাম্পলের রিপোর্ট কেন বের করবে না? আচ্ছা, সরকার কেন মেলাইন করতে চাইছে আমি এই মানে আন্দোলনকারীরা বুঝলাম, বা ডাক্তাররাই বুঝলাম। আচ্ছা, সরকার কেন ওই যে ল্যাবরেটরিতে যে পরিমাণ কর্মী থাকা উচিত সেটা কেন রাখবেন না? সরকার তো দেখিয়ে দেবে যে দেখো আমাদের সমস্ত কর্মী রয়েছে, এই ড্রাগ গুলো সব সঠিক। সরকার তো উল্টে মানে এরা যে এই যে সংবাদপত্র সহ আপনারা যারা বলছেন এটাতে সঠিক, সেটা সরকার বেসিক্যালি নোটিফিকেশন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ এটা সঠিক। এবং এতদিন ধরে আজকে রোগী মারা গেছে, এতদিন ধরে তারা বেসিক্যালি এই ওষুধটা ব্যবহার করে যাচ্ছিলেন কন্টিনিউয়াসলি, অর্থের বিনিময়েই হোক বা অন্য কোনো বিনিময়েই হোক, সেটা ব্যবহার করে যাচ্ছিলেন যে বেআইনি ভাবে, সেটা তো আজকে নোটিফিকেশন দিয়ে বুঝিয়ে দিয়েছে সরকার। অন্য অন্য কোনো কারণ নেই তো, সে নোটিফিকেশন দেখলেই তো বোঝা যাবে। কেন বন্ধ করলেন আপনি? কেন ওই ওষুধগুলো উইথড্র করতে বললেন? ওষুধগুলো উইথড্র করার তো কোনো কারণ ছিল না। একটা কোম্পানি, আমি তো বলবো উল্টে তাহলে মানে মানুষজন, কিছু মানুষ বললো, সংবাদপত্র বললো আর একটা ড্রাগ মানে ওষুধ প্রস্তুত করার সংস্থা ওষুধ আপনি বন্ধ করে দেবেন, উইথড্র করে দেবেন, এটা তো হতে পারে না। এটা তো বালখিল্যতা, এভাবে তো সরকার চলতে পারে না। তাহলে আপনি যখন বন্ধ করেছেন নিশ্চয় তারপরে তার পিছনে কোনো ভিত্তি আছে। ভিত্তিভূমিটা কি এটা তো সরকারকে বলতে হবে, নাকি আন্দোলনকারীরা বলছে আর সেটাই করে দিচ্ছেন? ডক্টররা তো অনেক কথাই বলছে, ডাক্তাররা তো বলছে নারায়ণ সৌরভ নিগমের ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, নেননি তো। আপনি জিজ্ঞাসা করে দেখুন, অনেক ডাক্তারবাবু বলবো মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, করবেন? করবেন না তো। তাহলে ডাক্তারবাবুরা বলছেন আর করে দিচ্ছেন তা তো নয়। আসলে ওনারা অনেক কিছু করে দেখলেন, এখানে ইভেন চেষ্টাও হচ্ছে, অপচেষ্টা হচ্ছে। দেখেছেন আজকে আর একটা নোটিফিকেশন দিয়েছে যে এসআর, মাফ করেন, পিজিটি বা জেআর, জুনিয়র ডাক্তাররা ওটি রুমে নিজেরা তারা ওটি করতে পারবেন না। আচ্ছা, কোনখানে করতো? মানে জুনিয়র ডাক্তারদের কি মানে হাসপাতালে গেল, নিজের ইচ্ছা হলো একজনকে টেনে নিয়ে গিয়ে ওটি রুমে ভরে দিল? এটা হয়? যারা যারা সরকারি হাসপাতালে যান তারা নিশ্চিতভাবে জুনিয়র ডাক্তার ইচ্ছা হলো ধরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল, এরকম করে ওটি হয় না। বিন্দুমাত্র ধারণা নেই। শুধু তাই না, এদের বিন্দুমাত্র এই সরকারি পরিষেবা সম্পর্কে, সরকারি ব্যবস্থা সম্পর্কেও ধারণা নেই। একজন পিজিটি যখন পিজিটি করতে যান, তিনি যখন পিজিটি থাকেন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তিনি কোন চিকিৎসকের তত্ত্বাবধানেই তার সেই কোর্সটি শেখেন। শিক্ষানবিশ হিসেবে তিনি সেটা শেখেন। একজন ধরুন সার্জারির পিজিটি, তাহলে তিনি একজন সার্জন যিনি, যার তত্ত্বাবধানে তিনি সার্জারিটি শিখবেন। সেই জন্য তো পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। তাহলে আজকে নোটিফিকেশন, ধরুন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো নোটিফিকেশন দিয়ে বলতে হবে না। বা খুন করলে শাস্তি পাবেন, এটা তো নোটিফিকেশন দিয়ে বলতে হবে না, অলরেডি সেটা সত্য। আজকে নোটিফিকেশন দিয়ে আজকে এই ঘটনা ঘটছে, এটা নোটিফিকেশন দিয়ে দেওয়ার দিয়ে বলার অর্থ কি? তবে এতদিন ধরে ঘটতো, নাহলে তো মানে আপনি নোটিফিকেশন দিতে যাবেন না। এই নোটিফিকেশন দিয়ে বলছেন মানে এর ব্যত্যয় হতো। তাহলে এতদিন ধরে ব্যত্যয় হচ্ছিল কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এতদিন ধরে তো আপনি আরজি কর কারণে যখন আন্দোলন করছিল জুনিয়র ডাক্তাররা, তখন বলছিলেন যে জুনিয়র ডাক্তারদের ছাড়া হাসপাতাল চলছে না, ওরা কেন হাসপাতাল ছেড়ে বসে আছে। আবার আজকে বলছেন যে তারা ওটি করবে না। নিশ্চিতভাবেই তারা নিজেরা শতপ্রণোদিত হয়ে কোনো ওটি করে না। এটাও ফ্যাক্ট যে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা ছাড়া এই যে শত শত ওটি হয়, এই যে হাজার হাজার লোকজন চিকিৎসা পায়, সেটা জুনিয়র ডাক্তাররা না থাকলে সম্ভব হবে না। আসলে ওরা যেটা করছেন, এই মেডিকেল ফ্রেটার্নিটি সরকার তাদের সঙ্গে নেই। আসলে এরা ওষুধ দুর্নীতি, ওষুধ কেলেঙ্কারি করেছেন। আর আপনি যদি দেখেন গোটা রাজ্য জুড়ে আজকে তো স্যালাইন পাচ্ছেন, আমি বলছি
রাজ্যে আপনি খোঁজ নিয়ে দেখুন যে কোথায় কোথায় ভিটামিন তৈরি হয় এবং সেই ভিটামিন তৃণমূল কংগ্রেসের কোন যুব নেতা বানায় কিনা। আর সন্ধ্যাবেলায় বসে যারা প্রেস ব্রিফিং করে তাদের কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা এও খোঁজ করতে হবে। এই ড্রাগ শুধুমাত্র ওই একটা কোম্পানির বিষয় না, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে। পচা আঙ্গুর বোতলে ভরা হয় কিনা সে খোঁজ নিতে হবে তো, এবং তার অফিস বাইপাসে আছে কিনা, কোন তৃণমূলের যুব নেতা সেই অফিস চালায় দেখতে হবে তো। সিআইডি পারবে না, সিবিআই কে একদম সিবিআই তার পেশাগত যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা দিয়ে কোন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যাতে কোনোভাবেই কাজ না করে, ইনফ্লুয়েন্স যাতে কোনোভাবেই কাজ না করে সেটা দেখে সঠিক তদন্ত করতে হবে। এবং শুধুমাত্র এই একটা কোম্পানি বা এই একটা স্যালাইন ঘটনা এইভাবে এই তদন্ত আটকে রাখতে হবে না। এই গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র এই শিক্ষায় দুর্নীতি, শিক্ষা কেলেঙ্কারি হচ্ছে তা নয়, ওষুধে যে পরিমাণ কেলেঙ্কারি ভাবতে পারবেন না। আপনি আমি কি ওষুধ খাই, মানে আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষের অনাক্রমণতার সিস্টেম সাংঘাতিক। তাহলে যা যা ওষুধ তৈরি হয় এবং যা যা ওষুধ পশ্চিমবঙ্গের অনেক মানুষ খেতে বাধ্য হন, এই সরকারের কিছু মানুষ, কিছু লোকজন, আর বিশেষ করে এই মাথায় বসে থাকা কিছু লোকজন, তাদের পয়সার প্রতি অসীম লোভ থাকার জন্য এই ড্রাগ, বেশিরভাগ ড্রাগে কোনো প্রকার কোনো তাদের যে আইনগত ভাবে যেভাবে স্যাম্পল টেস্ট করা উচিত, যেভাবে তার কোয়ালিটি মেনটেন করা উচিত, আদৌ হচ্ছে এ রাজ্যে। সাংঘাতিক একটা দল এবং এই সাংঘাতিক একটা সরকার চলছে ভাবনাতীত, যারা মানুষের জীবন নিতে, মানুষের যে কোনো কিছু নিতে এই বিন্দু মাত্র ভাবিত নয়। ওরা মনে করে অর্থের জন্য সবকিছু করা যায়। ধন্যবাদ ফিরদৌস দা, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ।